বন্ধুরা, গত তেসরা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট তার ফাইনাল জাজমেন্ট দিতে গিয়ে বলেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সেই মামলাটি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টিকেই বহাল রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কী রায় ছিল সেটা আমাদেরকে অবশ্যই আগে দেখতে হবে। সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ফ্রেশ সিলেকশন বলতে কি বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের 274 পাতায় গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে উল্লেখ রয়েছে যে ফ্রেশ সিলেকশন করতে হবে, সেটাও আবার ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ এর উপরে। হ্যাঁ বন্ধুরা, এই জাজমেন্টটা একটু ভালো করে আপনারা অনুধাবন করলেই বুঝতে পারবেন যে 2016 সালে যতগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড করা হয়েছিল সেই ভ্যাকেন্সির উপরেই কিন্তু নিয়োগ করতে হবে। আর স্বভাবতই এই নিয়োগে 2016 প্রার্থীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে উল্লেখ রয়েছে। এবার প্রশ্ন হলো যে 31শে মের মধ্যে সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশনের জন্য প্রসেস শুরু করতে বলা হয়েছে, অর্থাৎ নোটিফিকেশান দিতে বলা হয়েছে, সেখানে কি শুধুমাত্র 2016 সালে যারা এসএলএসটিতে পার্টিসিপেট করেছিল তারাই অংশগ্রহণ করতে পারবে, না সবাই করতে পারবে? এই বিষয়ে বন্ধুরা একটু আমাদের বুঝতে হবে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে যেহেতু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, তাই ডিভিশন বেঞ্চের রায়ে অনুযায়ী যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির উপরে পরীক্ষা নিতে হবে এবং সেখানে শুধুমাত্র 2016 পার্টিসিপেন্টরাই বসতে পারবে। তবে এসএসসি যদি তার রুলসের মধ্যে পরিবর্তন নিয়ে এসে আপডেট ভ্যাকেন্সিকে সেই ভ্যাকেন্সির সঙ্গে সংযোজন করে তাহলে এখন পর্যন্ত প্রত্যেকেই যারা যারা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল তারা পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে ফ্যাক্ট। অন্যদিকে আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রীও বলেছে যে এবারে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদল আনতে চলেছে তারা। বিশেষ করে ওএমআর শিটে যে পরীক্ষা হবে তার কার্বন কপি প্রত্যেক ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হবে এবং কি ফাইনাল রেজাল্ট পাবলিশের আগে অ্যান্সার কিও প্রকাশ করা হবে প্রাইমারি টেটের মতো, যাতে প্রার্থীরা রেজাল্টের আগেই বুঝে নেয় যে কার কটা সঠিক হয়েছে। এই সঙ্গে আরও কিছু কিছু পরিবর্তন আনা হবে যা শিক্ষামন্ত্রী বলেছেন। তাই যদি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির সঙ্গে এখন পর্যন্ত ভ্যাকেন্সি যা রয়েছে তা যোগ করা হয় তাহলে 2016 প্রার্থীদের সঙ্গে সবাই এই পরীক্ষায় বসতে পারবে। তবে সম্পূর্ণটা ডিপেন্ড করছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের উপরে। দেখা যাক শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেয়। আমরা সর্বক্ষণ এর উপরে চোখ রেখেছি। এ সংক্রান্ত যে কোনো খবর জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।